হে ফ্রেন্ড, কি অবস্থা সবার? তো আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা ট্রেডিংয়ে প্রফিট করার পরেও কেন আমরা প্রফিটটাকে ধরে রাখতে পারি না। আমাদের মাঝে 50% কিন্তু লোক আছে যারা ট্রেডিংয়ে প্রফিট করে। ফার্স্টের দিকে প্রফিট করে, বাট দিন শেষে কিন্তু প্রফিটটাকে ধরে রাখতে পারে না। আর উল্টো দিন শেষে দেখা গেল কি আমাদের যে ক্যাপিটাল থাকে ওইটারও আমরা জিরো করে ফেলি। তো আজকের ভিডিওতে আমি জাস্ট সাকসেসফুল ট্রেডাররা কেমনে তাদের মানি ম্যানেজমেন্টটা করে আর কেমনে তাদের প্রফিটটাকে ধরে রাখতে পারে আর নিজের ক্যাপিটালরেও ধরে রাখতে পারে, ক্যাপিটালকে জিরো করে না কেমনে, জাস্ট এই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করে বোঝাবো। আমি ভাই চাইলেই কিন্তু তোমাদের জন্য নতুন নতুন আর কি স্ট্র্যাটেজি এইসব বলতে পারি যে 10টার মধ্যে 10টা ট্রেড উইন, কোনো ট্রেড লস হবে না, এরকম স্ট্র্যাটেজি চাইলে কিন্তু আমি পারি। কিন্তু আমি ওই বিষয়টা দিই না, কারণ ট্রেডিংয়ের ক্ষেত্রে সব থেকে নলেজের বিষয়টা হলো মেন আসে। আচ্ছা, আমি আমার আজকের প্রফিট দেখাই দিছি। আজকে আমার $100 5 সেকেন্ড হয়েছে প্রফিট, আজকের প্রফিট। আর আমার টার্গেট ছিল আজকে $100, আর স্টপ লসও কিন্তু $100 ছিল। আর তোমরা দেখতেছো যে আমার ব্যালেন্সে কিন্তু এখন $100 আছে। বাকি যে $100 ছিল ওইটা কিন্তু আমি উঠাই ফেলছি, উইথড্র করে ফেলছি অলরেডি। এখন মনে করতে পারো যে $100 যখন $200 হয়েছে তখন উইথড্র আমি করছি। না, আমি উইথড্র করছি, আমি $100 নিয়ে সকাল থেকে ট্রেডিং করতেছি। যখন আমার $30 প্রফিট হয়েছিল, আমি করছি কি এই $30 তখনই উঠে ফেলাই। আজকে বলে না, আমি যখন থেকে আর কি আমার লাইফে ট্রেডিংয়ের এই রুলসগুলো সেট করছি তখন থেকে আমি সেম করি। মনে করো যখন আমি $100 টার্গেট বা $100 স্টপ লস সেট করে আমি ট্রেডিং করি, সকাল থেকে মনে করো ট্রেডিং করি। তো যখন আমার $100 থেকে আমি ট্রেড করতে করতে $130 হয়, তখন কিন্তু আমি এই $30কে উইথড্র করে ফেলি। আর যারা বড় বড় সাকসেসফুল ট্রেডার আছে ভাই, সত্য কথা বলতে তারা সেম স্ট্র্যাটেজিটা ফলো করে। মনে করো তাদের আছে, ক্যাপিটাল আছে $100, সরি 100 বলছি, $1000, যারা বড় সাকসেসফুল ট্রেডার যারা, তো তাদের টার্গেট থাকে $1000, স্টপ লস থাকে $1000। তারা ভাইবো না যে 1000কে যখন 2000 করে তখনই উইথড্র করে ফেলে, এরকম কিন্তু করে না। যখন তাদের মনে করো ট্রেড করতে করতে $1000 থেকে $1500 হয়ে গেছে, তখন তারা এই $500কে উইথড্র করে নেয়। আমার ভাই অত বড় আমি এখনো অত বড় ট্রেডার হয়ে সারি নাই। আমার স্টপ লস আর প্রফিট টার্গেট $100 বা $200 এরকম সেট করি। আমি $100 আজকে সেট করছি কারণ আজকে আমার সাইকোলজিতে অতটা ভালো ছিল না বলতে কি, আজকে আমার কি যেন হয়েছে, লাস্ট 2 দিন ধরে আমি নিজের কোনো রুলস ফলো করতেছি না। আমরা যারা ট্রেডার আছি, কারণ এটা আমরা জানি যে সাইকোলজিক্যাল একটা মেন্টালিটি, একটা সাপোর্ট বলছি, একটা ব্যালেন্স দরকার। যখন আমাদের ওইটা ঠিক না থাকে তখন কিন্তু আমাদের কোনো রুলস আমরা মানি না, নিজের কোনো কথা মানি না, নিজের কোনো মনে মনে যেটাকে বলছি ওইটা নিয়ম অনুযায়ী আমরা চলি না। তো আমার মেন্টালিটি একটু খারাপ আছে দেখে আমি আজকে আমার টার্গেট বা স্টপ লস কমাই রাখছি, $100 রাখছি। তবে $100 আজকে আমার প্রফিট হয়ে গেছে, যার জন্য আমি আজকের মতো মার্কেট থেকে বের হয়ে গেছি। এখন তোমরা যারা আসো, যারা ট্রেডিংয়ে লস করো, তাদের সব থেকে মেন বিষয়টা হলো যে ভাই তোমাদের কোনো টার্গেট নাই যে আমি এই কয় ডলার হলে থাইমে যাব বা এই কয় ডলার লস হলে থাইমে যাব। আচ্ছা তোমরা দেখো, আমার কিন্তু $100 প্রফিট হয়ে গেছে। আমি কিন্তু চাইলে এখন চিন্তা করতে পারি খাইছে আর $10 প্রফিট করি, তারপরে চলে যাব, মার্কেট থেকে বের হয়ে যাব। যখন আমি চিন্তা করবো যে আর $10 প্রফিট করতে যাব, বা এনি চান্স যদি আমার $1 লস হয়ে যায়, মনে করো আমার $100 কিন্তু আমি প্রফিটে আছি, আমি $10 একটা ট্রেড নিলাম, এর মাঝখানে আমার হয়ে গেল একটা লস হয়ে গেল। মনে করো যদি আমার এখন $90 প্রফিট রয়েছে, তখন আমার মাথায় চিন্তা হয় কি, ট্রেড প্রফিট করার জন্য নিলাম, আমার $10 লস হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, এই $10কে আবার আমি রিকভারি করে $100 করে আমি ট্রেডিং বাদ দিয়ে দিব। তখন তুমি আবার ট্রেড নিবা, দেখা গেলো $20 ট্রেড নিলা ওটা রিকভারি করার জন্য, তখন দেখা গেলো তোমার লস হয়ে গেল। কি হইলো, তুমি কিন্তু তোমার টার্গেট ফিল আপ হয়ে গেছিলো, তারপরেও তুমি এক্সট্রা ভাবছো কি একটু ট্রেড করি, ওইটাকে বলে ওভার ট্রেডিং। ওই ওভার ট্রেডিং যখন করতে যাওয়া, তখনই তোমাদের প্রফিট তো হারাইয়েই যাবে ভাই। আর যার তোমার যে নিজের ক্যাপিটাল আছে ওইটাও ফুল হারাই ফেলবা। তো সাকসেসফুল ট্রেডাররা তাদের প্রফিট টার্গেটকে মাইনে চলে, তাদের স্টপ লসকে মাইনে চলে। তো এই দুইটা বিষয় প্লিজ ভাই তোমরা সবসময় মাথায় রেখো, না হলে কিন্তু ট্রেডিংয়ে অনেক লস করবা, তোমার লাইফটার একদম নিজের হাতে ধরে শেষ করে ফেলবা যদি সব রুলস না মানো তোমরা।
আচ্ছা, আমি হয়তো তোমাদেরকে একটু বেশি জ্ঞান দিয়ে ফেলতেছি, বাট ভাই আমি চাই না, আমি ট্রেডিংয়ে যেই লাইফটারে দেখছি, আমি চাই না ওই দিনগুলো কেউ দেখুক। অনেকে আছো তোমরা যে লস করো, কারণ ওই দিনটা আমি পার করে আসছি ভাই, আর আমি বুঝি ওই পেইনগুলো কেমন লাগে। আমি চাই না ওই দিনগুলো কেউ ফেস করুক, আমি যেগুলো পার করে আসছি। তো আমি চাই এই বিষয়গুলো যত তাড়াতাড়ি তোমরা অবজার্ভ করতে পারবা নিজের মধ্যে, তত তাড়াতাড়ি তোমরা ট্রেডিংয়ে সাকসেস হইতে পারবা, আর নিজের লসটাকে কন্ট্রোলে রাখতে পারবা। তো আজকে আর আমি বেশি কিছু বলবো না। আর তোমরা যদি চাও যে হ্যাঁ ভাই স্ট্র্যাটেজি দাও, এইসব নলেজের কথাবার্তা ভালো লাগে না, আমি দিতে পারি, কারণ তোমরা তো ওইটাই চাও, জানি স্ট্র্যাটেজি। বাট ট্রেডিংয়ের সব থেকে মূল বিষয় হলো এইগুলা ভাই, যতদিন এইগুলা না তোমরা বুঝতে পারবা, ট্রেডিংয়ে সাকসেস হইতে পারবা না। আর যারা কোটেক্স অ্যাকাউন্ট খুলতে চাইতেছো, লিঙ্ক দেওয়া আছে, অ্যাকাউন্ট খুলতে পারো। যারা অ্যাকাউন্ট এই লিঙ্কের মাধ্যমে খুলবা, তারা ফার্স্ট ডিপোজিটে তোমরা যত ডলার ডিপোজিট করো তার 35% তোমরা ওখানে বোনাস পাবা। আমি প্রোমো কোড দিয়ে দিব, যারা আসছো ট্রেডিংয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে চাইতেছো বা যাদের রয়েছে তারা ডিলিট করে অ্যাকাউন্ট খুলতে পারো, 35% পর্যন্ত বোনাস পাবা। তো আজকের মতো এটুকুই, ভালো থেকে সবাই, ধন্যবাদ।